রবিবার পূর্বস্থলী উত্তর বিধানসভার দোগাছিয়া পঞ্চায়েতের দোলতলায় ভারতীয় জনতা কিষাণ মোর্চার ডাকে বিকেল প্রায় 4টে নাগাদ অনুষ্ঠিত হল কৃষক ও ক্ষেতমজুর সম্মেলন। সভায় উপস্থিত ছিলেন কাটোয়া জেলার সাংগঠনিক সভানেত্রী স্মৃতিকণা বসু, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ দেবনাথ, পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়, জেলা কিষাণ মোর্চার সভাপতি শিবকৃষ্ণ ঘোষ, পূর্বস্থলী উত্তরের অবজারভার বিশ্বজিৎ পোতা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিনের সভায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজ্যের কৃষকরা নাকি তৃণমূল কংগ্রেস সরকারের কাছ থেকে পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছেন না। আলু ও পেঁয়াজ চাষিদের দুরবস্থার কথাও তুলে ধরা হয় সভায়। বক্তারা দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি সরকার গঠন করলে কৃষকদের জন্য একাধিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিষয়ও তুলে ধরা হয় এদিন। সভা থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার গড়ার আহ্বান জানানো হয়। আমরা এখানে রেখেছি সিপিএমকে 34 বছর, তারাও দেশভাগের দালাল, তারা পাকিস্তান সমর্থন করে নিয়ে এসছে। তা আমার তো মনে হয় যারা বাংলাকে ভাগ করে দিল, বাংলার জনগোষ্ঠীকে ভাগ করে দিল, বাংলার অধিকাংশ বৃহৎ গোষ্ঠী হিন্দু সমাজ তাদেরকে চরম ক্ষতির মুখে ফেলে দিল, তারা কখনো ভালো কাজ করবে মনে হয়? আপনি যদি বলেন এদের যে মানে ধ্যেয়, এইসব দলের কোনো ধ্যেয় আছে, কোনো লক্ষ্য আছে? কংগ্রেসের কোনো লক্ষ্য ছিল? কোনো লক্ষ্য ছিল? একটা লক্ষ্যহীন দল, সে কি উন্নতি করবে? একটা লক্ষ্যহীন দল সিপিএম কি করবে? ভারতীয় জনতা পার্টির লক্ষ্য আছে। ভারতীয় জনতা পার্টির লক্ষ্য কি? পরম বৈভবশালী রাষ্ট্র নির্মাণ করা, আর একটু বৃহৎ গেলে বলে রাষ্ট্র পুনর্নির্মাণ করা। তা রাষ্ট্র পুনর্নির্মাণ করা মানে রাষ্ট্রকে পরম বৈভবশালী করা, মানে পরম বৈভবশালী মানে কি বলুন তো? এর কোনো সীমা নাই। কিন্তু সভা সম্মেলন, কৃষক সম্মেলন, কৃষক ও ক্ষেতমজুর সভা, যে সম্প্রদায় এই পশ্চিমবঙ্গে যার উপর নির্ভরশীল কৃষি ক্ষেত্রের উপর, কিন্তু আজকে অবাক করা বিষয়, স্বাধীনতা পরবর্তীকালে এই বৃহৎ অংশ সম্পর্কে কোনো সরকার আজ পর্যন্ত কোনো উপযুক্ত বা ফলদায়ী পদক্ষেপ আজ পর্যন্ত নেয়নি। আমরা সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হোক, এক নতুন দিশা, নতুন দিগন্ত ভারতীয় জনতা পার্টি এই কৃষক সমাজকে দেখাতে চায়। সেটা তার ঘোষণাপত্রে তারা ঘোষণা করেছেন যে সহায়ক মূল্যে ধানের দাম আপনারা এখন দেখছেন। এখন ধানের দাম নিয়ে বলারই বিষয় নেই, কারণ খুব বেশি কৃষকের হাতে এখন আর ধান নেই। বেশিরভাগটা চলে গেছে, 80% ধান চলে গেছে মজুতদার ব্যবসাদারদের হাতে। প্রকৃত যারা চাষি, আজকে সত্যি কথা বলুন, তাদের চাষ শুরু করার সময় মহাজনের কাছে হাত পাততে হয়। হাত পাততে হয় না এমন চাষি খুব কম আছে। তাই প্রকৃত সহায়ক মূল্যে যাতে কৃষক ধান বিক্রি করতে পারে তার বন্দোবস্ত ভারতীয় জনতা পার্টির সরকার করবে। সে বিষয়ে আমাদের প্রার্থী বলেছেন, আমাদের ঘোষণাপত্রে আছে, দিদি বলবেন, সেটুকুনি আপনাদের সামনে আমরা রাখতে পারি। আর বাদ বাকি যে বিষয়, আজকে যে মাঠে সভা করছি, ভাবতে অবাক লাগে। দোগাছিয়া দোলতলা ময়দান খুব ঐতিহ্যশালী ময়দান। এখানকার মদন মোহন গোপীনাথ 550 বছরের উপর পুরনো দশভুজা মাতা, যাকে দোগাছিয়ার মানুষ তাকে স্বাস্থ্যর কথা বটদা বললেন। এখানকার স্বাস্থ্য কেন্দ্রের হাল আমরা সবাই জানি। সন্ধ্যার পরে সেখানে আলো জ্বলে না। এবং আমাদের এখানে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, কি হয় সেই স্বাস্থ্য কেন্দ্রে আমরা জানি না, কি চিকিৎসা পায় সাধারণ মানুষ। অথচ এই জেলায় আমাদের মন্ত্রীর বাস, দীর্ঘদিনে তারা বিধায়ক থাকেন, মন্ত্রিত্ব লাভ করেন, কিন্তু সাধারণ মানুষের তারা সুরক্ষা দিতে পারে না, সাধারণ মানুষের চিকিৎসা দিতে পারে না। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের যিনি শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রীর শিক্ষার আড়ালে তার কি ছিল? প্রকৃত শিক্ষাকে বিসর্জন দিয়ে, অর্থের বিনিময়ে যাদের চাকরি দিয়ে টাকাগুলো বান্ধবীর ঘরে খাটের তলায় লুকিয়ে রেখেছিলেন, আমরা সেটাও দেখেছি। সেটাও এই পশ্চিমবঙ্গে। আমরা এই পশ্চিমবঙ্গে দেখেছি মন্ত্রীকে চাল চুরি, ডাল চুরির জন্য জেলে থাকতে হয়। জ্যোতিপ্রিয় মল্লিককে আমরা দেখেছি, তো সেটাও এই পশ্চিমবঙ্গে। আমরা দেখেছি
এই পশ্চিমবঙ্গের সমস্ত দিক থেকে আজকে মমতা ব্যানার্জির সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। আমরা দেখেছি আগামী দিনের যে সন্তানের যে ভবিষ্যৎ, আমাদের যে সন্তানের ভবিষ্যৎ, সেটা নিয়েও আজকে উনি রাজনীতি করছেন। প্রকৃত শিক্ষাকে অন্ধকারে ফেলে রেখে, আমাদের কর্মসংস্থানকে দূরে সরিয়ে রেখে, আমাদের মা বোনেদের আত্মসম্মান বলুন, মা বোনেদের যে ইজ্জত বলুন, সমস্ত কিছুকে তিনি মাটিতে মিশিয়ে রেখে এই সরকার চালাচ্ছেন। আমরা এই সরকারের হাত থেকে পরিত্রাণ চাই।